সো এই থার্ড লটা হচ্ছে আমাদের ল অফ টাইম পিরিয়ড। কেপলারের এই থার্ড লটা আমাদের ম্যাথামেটিক্স করার জন্য খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট দুইটা ল ম্যাথামেটিক্সের জন্য ইম্পর্টেন্ট না, বাট দিস ওয়ান, দ্য থার্ড ল অফ কেপলার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ম্যাথস, ফর ডুইং ম্যাথস অর সলভিং ম্যাথস। সো ল অফ টাইম পিরিয়ড বলি আমরা এটাকে। সো টাইম পিরিয়ড কি সেটা তো তোমরা বুঝোই। ধরো যে একটা প্ল্যানেট এ পজিশনে আছে, সে যদি একটা কমপ্লিট রোটেশন দেয় বা কমপ্লিট একটা রিভলভ বা রিভলিউশন আমরা দেখি এখানটায়, সো ফর ওয়ান কমপ্লিট রিভলিউশন দেখা যাবে যে সে এ থেকে আবার এতে এসছে, এটা একটা কমপ্লিট রোটেশন হয়েছে বা কমপ্লিট একটা রিভলিউশন হয়েছে। এই কমপ্লিট রিভলিউশনের জন্য যে টাইমটা সেটাই হচ্ছে কি সেই প্ল্যানেটের টাইম পিরিয়ড। আর আমরা দেখি যে যে কোনো একটা প্ল্যানেট সান থেকে তার ডিস্টেন্সটা সবসময় ভেরিয়েবল। যেমন এইখানটায় যদি সেই প্ল্যানেটটা আসে তাহলে সান থেকে তার যে ডিস্টেন্সটা সেটা স্মলেস্ট পসিবল ডিস্টেন্স, স্মলেস্ট ডিস্টেন্স। আবার দেখা যাচ্ছে যে এই জায়গা থেকে এই জায়গায় যদি যায়, প্ল্যানেটটা যদি এখানে থাকতো, ঠিক আছে, তাহলে সান থেকে তার যে ডিস্টেন্সটা সেটা হয়ে যেত লার্জেস্ট ডিস্টেন্স। তাহলে কোনো প্ল্যানেট সব সময়ই ইকুয়াল ডিস্টেন্স রেখে সানের চারপাশে অরবিটেড হতে পারে না, বা মানে কি সেখানটায় সে রোটেটেড হতে পারে না। তো সেক্ষেত্রে সে ভেরিয়েবল ডিস্টেন্স মেনটেন করে। যখন সে এইখানে আসলো তখন দেখা যাচ্ছে যে এই ডিস্টেন্স এই ডিস্টেন্সের সাথে কোনো মিল নেই, এটা ওই ডিস্টেন্স ওই এটার চাইতে একটা চাইতে বড়, এটার চাইতে বড় আর এটার চাইতে কি ছোট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই ডিস্টেন্সগুলো প্ল্যানেট যে অরবিট মেনটেন করে অ্যারাউন্ড সান রিভলভ করে, সেই অরবিটের ডিফারেন্ট পজিশনে সে যখন যায় তখন সান থেকে তার ডিস্টেন্সগুলো সবসময় ভেরিয়েবল ডিস্টেন্স হয়। এ কারণে আমরা এই যে ল অফ টাইম পিরিয়ড নিয়ে তো আমাদের কোনো সমস্যা নাই। টাইম পিরিয়ড তো আমরা বলতেইছি যে টাইম পিরিয়ডটা হচ্ছে কি time taken for one complete rotation or revolution. So time taken by a planet for one complete revolution. So একটা কমপ্লিট রিভলিউশন হতে যে টাইমটা লাগে সেটাই তো কি টাইম পিরিয়ড। বুঝতেই পারছি, তাহলে টাইম পিরিয়ড আমরা বুঝতে পারলাম। এবং টাইম পিরিয়ডকে আমরা কি দিয়ে ডিনোট করব? টাইম পিরিয়ডকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করব। তো ধরলাম এই একটা প্ল্যানেট, তার টাইম পিরিয়ড হচ্ছে ক্যাপিটাল টি। এখন এই যে ডিস্টেন্স ফ্রম দিস প্ল্যানেট ফ্রম সান থেকে এই প্ল্যানেটের ডিস্টেন্স অফ দিস প্ল্যানেট ফ্রম সান কী রকম হচ্ছে? সব সময় আমরা দেখছি যে এখানটায় একটা ভেরিয়েবল ডিস্টেন্স আমাদেরকে অবজার্ভ করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই ভেরিয়েবল ডিস্টেন্সটা নিয়ে তো আমরা আর কাজ করতে পারবো না, তাহলে আমরা একটা এভারেজ ডিস্টেন্স নিয়ে কাজ করতে পারবো। আমরা ধরতে পারি যে এই সান থেকে এই প্ল্যানেটের একটা অ্যাভারেজ একটা ডিস্টেন্স আছে, সেটা হচ্ছে আর। তো যদি ধরি অ্যাভারেজ distance of any planet from sun, যদি এটাকে আমরা আর বলি, তাহলে আমরা এই ল অফ টাইম পিরিয়ডে বলতে পারবো কি, অ্যাকর্ডিং টু কেপলার আমরা বলতে পারবো স্কোয়ার অফ দ্য টাইম পিরিয়ড উইল বি proportional to the cube of average distance of the planet from sun. So আমরা এইখানটায় লিখে দিচ্ছি স্কোয়ার অফ টাইম পিরিয়ড of any planet is proportional to cube of average distance of the planet from sun. তাহলে আমরা এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা
এই থার্ড লটাকে মেনশন করতে পারবো। তাহলে থার্ড ল কি? ল অফ টাইম পিরিয়ড, স্কোয়ার অফ টাইম পিরিয়ড অফ এনি প্ল্যানেট। একটা প্ল্যানেটের টাইম পিরিয়ড কি? সে একটা কমপ্লিট রোটেশন দিতে যে টাইম নেয় সেটা হচ্ছে তার টাইম পিরিয়ড। তাহলে স্কোয়ার অফ টাইম পিরিয়ড অফ এনি প্ল্যানেট ইজ প্রপোর্শনাল টু কিউব অফ এভারেজ ডিস্টেন্স, কিউব অফ এভারেজ ডিস্টেন্স। কারণ ডিস্টেন্সটা যেহেতু ফিক্সড না, ডিস্টেন্সটা যেহেতু ভ্যারি করছে, সো আমরা তো কখনো এই R1, কখনো R2, কখনো R3, কখনো R4 নিতে পারবো না, ঠিক আছে? সো রেডিয়াসটা ভ্যারি করছে সান থেকে এই প্ল্যানেটের ডিস্টেন্সটা যেহেতু ভ্যারি করছে, সো আমরা বলতেছি যে অ্যাভারেজ ডিস্টেন্স নিয়ে আমরা এই কথাটা বলবো। সো কিউব অফ অ্যাভারেজ ডিস্টেন্স অফ দ্য প্ল্যানেট এটা প্রপোর্শনাল হবে স্কোয়ার অফ টাইম পিরিয়ডের সাথে। তাহলে অ্যাকর্ডিং টু কেপলার, টাইম পিরিয়ডের স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু কিউব অফ অ্যাভারেজ ডিস্টেন্স অফ এনি প্ল্যানেট ফ্রম সান। তাহলে একটা প্ল্যানেটের টাইম পিরিয়ডের উপর স্কোয়ার যদি দিই আমরা, ধরো যে একটা প্ল্যানেটের টাইম পিরিয়ড এখানে টি ধরেছি, টাইম পিরিয়ডের উপর যদি স্কোয়ার দিই সেটা কি হবে? দ্যাট শুড বি proportional to what? That should be proportional to cube of its average distance, cube of its average distance from sun. তাহলে t square is proportional to r cube. This one is the third law of Kepler. আশা করি বুঝতে পেরেছো।